আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। জুয়ার ভাইরাসে সমাজ ধ্বংস। জুয়ার ভাইরাসে সমাজ ধ্বংস। আমরা তো এর আগে করোনা ভাইরাস বা বিভিন্ন ভাইরাসের নাম শুনেছি, কিন্তু এখন সমাজে এমন একটা ভাইরাস যেটা হচ্ছে অনলাইন জুয়া বা অনলাইন ক্যাসিনো বা অনলাইন বাজি। খুব সুন্দর একটা নাম, মনে হয় যে অনলাইন থেকে খুব সহজেই টাকা ইনকাম করা যাবে, এটা মনে হয়। আসলে কি আদৌ তাই? প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, আপনি ভিডিওটি ওপেন করেছেন। আমি আপনাকে অত্যন্ত পছন্দ করি এবং ভালোবাসি। আপনাকে ভালো থাকতে হবে, আপনাকে ভালো রাখতে হবে। এই জন্য যত বুদ্ধি এবং পরামর্শ দেওয়ার আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদেরকে দিয়ে থাকি। আপনার জীবন যেন সুন্দর হয়ে যায়, আপনার কষ্টার্জিত টাকা কোনো প্রতারকের হাতে যেন না যায়, এই জন্য আপনাকে আমাদের সাধ্য অনুযায়ী সমস্ত বুদ্ধি পরামর্শ দিয়ে থাকি। প্রিয় আমার বন্ধু, প্রথমে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবেন। শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। এর কারণ হলো যে আমাদের বেশ অনেকগুলো প্রোগ্রাম আপলোড করা হয়েছে ইতিমধ্যে। তো ইতিমধ্যে ৬,০০০ মানুষ, কত ৬,০০০ মানুষ এই অনলাইন জুয়া থেকে বা সমস্ত প্রতারণার হাত থেকে তাদেরকে ফিরাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা এখনো ফিরতে পারে নাই তারা হলো ওই টানাটানি কইরা খেসাখিসি কইরা এখন তো একটু ওই জায়গার থেকে একটু এভাবে দেখে, এই কারণে তারা ফিরতে পারে না। আশা করি আজকের ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি কিছু না কিছু নিয়ে যাবেন, কিছু না কিছু শিখে যাবেন, আপনার মধ্যে একটা নতুন পরিবর্তন তৈরি হবে। আপনি কোনোভাবেই এই অনলাইন জুয়া থেকে নিজেকে বের করতে পারেন নাই, টাকা হইলেই ডিপোজিট করেন, এরপর লস খাই আবার হতাশায় ভুগেন। আপনি নিজে হতাশাগ্রস্ত, আপনার ফ্যামিলি হতাশাগ্রস্ত, আপনার মন মানসিকতা ভাঙা গেছে, আপনি কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারেন না, টাকা হইলেই ডিপোজিট করেন, এই তো আপনার সমস্যা। আপনি হারার পরে আপনার মন মানসিকতা ভালো থাকে না, এটাই তো আপনার সমস্যা। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আপনাদের সমস্যা আমরা প্রথমে খুঁজে বের করি, তারপর সমাধান দেওয়ার চেষ্টা করি। ওই এক ভাই আমাদেরকে লিখেছে যে ভাই আপনি মনে হয় জুয়ার উপরে পিএইচডি করছেন, বাগে খেলছেন, অনেকেই প্রশ্ন করেন বা এগুলো আপনাদের থাকে। আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা যে বিষয় প্রোগ্রাম করি ওই বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন না করে প্রোগ্রাম করা যায় না, সেখান থেকে মানুষ উপকৃত হবে না। অল্প বিদ্যা ভয়ঙ্কর। এজন্য আপনারা যে প্রশ্ন করেন যে ভাই এর আগে আপনি জুয়া খেলছেন কিনা, এগুলো দুঃখজনক প্রশ্ন, এগুলো করবেন না। আমরা এই বিষয়ে জ্ঞান রাখি, আপনাদের বোঝানোর স্বার্থে আমাদের অনেক কিছু করতে হয়। দেখেন, আপনি অনলাইন জুয়া একটা কোম্পানির অ্যাপস বা একটা ওয়েবসাইটে আপনার ডিভাইস, আপনার ফোন দিয়ে তাদের সাথে খেলেন, তার মানে প্রত্যেকটা কোম্পানির একটা নির্দিষ্ট প্রোডাক্ট থাকে। যেমন আপনি অলিম্পিকের বিস্কুট খাবেন, পেরানের এক একটা জিনিস খাবেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্য থাকে। অনলাইন জুয়া বা ক্যাসিনো কোম্পানির পণ্য বা প্রোডাক্ট কি? তাদের কোনো নির্দিষ্ট পণ্য বা প্রোডাক্ট আছে? অবশ্যই নাই। তার মানে কোম্পানির লাভ কি? এই যে ক্যাসিনো কোম্পানি বা জুয়ার কোম্পানি, তাদের লাভ কি? প্রধান লাভ কি? লাভ হইল আপনি, আপনারে দিয়া তারা ব্যবসা করবে। তার মানে আপনি কি জীবনে লাভ হইতে পারবেন, লাভবান হইতে পারবেন? এতটুকু আগে প্রথমে আপনার ব্রেনে সেট আপ করেন। বাইরে থেকে অনেক নয়েজ আসতেছে, স্টুডিওর মধ্যে একটু সাউন্ডে প্রবলেম হতে পারে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কারণ ভালো কাজ যখনই আমাদের ভিডিও শ্যুট হয় তখনই আশপাশ থেকে যত ধরনের নয়েজ আছে, ডাক শিকার চেঁচামেচি, এগুলো আসে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় ভাই আমার, আপনার আগে বুঝতে হবে যে জুয়ার কোম্পানি আপনার কাছ থেকে কি বেচে, তাদের পণ্য কি? তাদের তো কোনো পণ্য নাই, তাহলে একটা কোম্পানি কুইলা বসছে, প্রফিট করবে কিভাবে? প্রফিট করবে আপনাকে দিয়ে। আপনাকে টার্গেট করছে,
আপনাকে টার্গেট করছে আর আপনি সেই টার্গেটে অন্তর্ভুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে দিয়ে কোম্পানি হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, অথচ কোম্পানির কোনো পণ্য নাই। একটা আজব বিষয় না? আপনার স্মার্টফোন আপনাকে ধ্বংস করে দিতেছে প্রতিনিয়ত, অথচ সেই স্মার্টফোনটা আপনার কাছে রাখতেছেন। আমি অনেকবার সাজেস্ট করছি যে আপনার স্মার্টফোন আপনাকে ধ্বংস করে দিবে চিরতরে। আপনার স্মার্টফোনকে আপনি ইউজ করা বন্ধ করে দেন। এক ভাই লিখছেন যে ভাই আমরা যদি স্মার্টফোন ইউজ করা বন্ধ করে দেই তাহলে আপনার প্রোগ্রাম দেখবো কিভাবে? আমি তো আমার প্রোগ্রাম আপনাকে দেখতে বলি নাই। আমি চাচ্ছি আপনি ভালো থাকেন, আমি চাচ্ছি আপনি সুস্থ থাকেন, আপনি এই জুয়ার মধ্যে থেকে বেরিয়ে আসেন, আমি এটা চাচ্ছি। এটা আমাদের সফলতা হবে। আপনি আমার প্রোগ্রাম দেখবেন, বেশি ভিউজ হবে, এটা আমাদের সফলতা না। আমাদের একমাত্র সফলতা হবে আপনি যখন ওই জুয়া থেকে বেরিয়ে আসবেন, আপনার নামটা আমাদের লিস্টে উঠবে, এটা আমাদের সফলতা। এই জুয়ার ভাইরাস এটা এমনভাবে ছড়াইছে, অনেকে বলেন না যে প্রিন্স ভাই আপনার ভিডিও দেখতে গেলেও এই জুয়ার একটা আসে, এগুলো গুগল অ্যাডসেন্স থেকে আসে, এগুলো আমাদের কোনো হাত নাই। চ্যানেলে মনিটাইজেশন থাকলেও আসে, মনিটাইজেশন না থাকলেও আসে, এগুলো গুগল অ্যাডসেন্স থেকে আসে। তো প্রিয় ভাই আমার, অ্যাড দেখে কি আপনি নিজেকে জুয়ার মধ্যে ঠেলে দিবেন? অ্যাড তো আমাদের সামনে আসে, আমরা যখন ভিডিও দেখি, আমরা তো ভিডিও তৈরি করি এবং ভিডিও দেখিও, তো আমাদের সামনে তো অ্যাড আসে, আমরা তো আর খেলতে চাই না। নিজেকে কন্ট্রোল করতে হবে, এমনভাবে কন্ট্রোল করবেন যে আমার কষ্ট অর্জিত টাকা, আমি গত একটা প্রোগ্রামে বলেছি যে আপনার কাছে 10,000 টাকা আছে, 10,000 টাকার 100 টাকার নোট হবে 100 পিস নোট, 500 টাকার নোট হবে 20টা নোট, 1,000 টাকার নোট হবে 10টা নোট। তো 500 1,000 মানে 100 টাকার একটা বান্ডিল হয় 10,000 টাকা, অথচ এই 10,000 টাকা ডিপোজিট করে আপনি খেলা 5-7 মিনিটের মধ্যে শেষ করে ফেলান। অথচ আপনাকে যদি বলা হয় যে ভাই এই 10,000 টাকা নিয়ে আপনি নদীর মধ্যে ফালায় দেন, তখন আপনি বলবেন আমি কি পাগল, এতগুলো টাকা আমি নদীর মধ্যে ফালায় দিব, এতগুলো টাকা আমি সিরা ফেলাবো, এতগুলো টাকা আমি আগুন দিয়ে পুড়ায় ফেলাবো। অথচ আপনি ক্র্যাশ গেমস খেলে তো আগুন দিয়ে পুড়ায় ফেলান 10 মিনিটের মধ্যে। 10,000 টাকা যাইতে আপনার 10 মিনিটও সময় লাগে না, তাহলে সেটা কিভাবে সম্ভব ভাই? এটা কেন করেন? এই 10,000 টাকা দিয়ে আপনি কত কিছু করতে পারবেন জানেন? অনেকে আছেন ছোট ডিপোজিট করেন, 500-1,000 টাকা ডিপোজিট করেন, 500 টাকা দিয়ে কাঁচা বাজার তেমন এখন বেশি পাওয়া যায় না, তারপরও 7-8 কেজি কাঁচা সবজি কিনতে পারবেন। আপনি একটা ব্যাগ বইরা আপনার বাসায় যদি নিয়ে দেন, মা এই বাজার কিনলাম, আপনার মা অনেক খুশি হয়ে যাইবে। অথচ এই 500 টাকা আপনি এক চালি মাইরে দেন, কি আজব একটা ব্যাপার। এই যে প্রথম আপনাকে বুঝাইলাম যে কোম্পানি খুলছে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। 2 নাম্বার হলো স্মার্টফোন আপনাকে শেষ করতেছে। 3 নাম্বার বলছি যে এই 500 টাকা দিয়ে যদি আপনি বাজার করেন, এই 10,000 টাকা দিয়ে যদি আপনি অনেক কিছু করতে পারবেন, আপনি নিজের শেষ করে দিতেছেন, আপনি কল্পনাও করতে পারতেছেন না। এক ভাই বলতেছিল যে আমি স্মার্টফোনে জুয়া খেলতেছি, আমার আশেপাশের লোক মনে করতেছে যে সে ফেসবুকই চালাইতেছে, ইউটিউব চালাইতেছে, তারা বুঝতে পারতেছে না। তার মানে আপনি এখানে স্ক্রল করতেছেন, আপনি জুয়া খেলতেছেন, মানে এটা এমন একটা সহজ মাধ্যম হয়ে গেছে যে আপনি এখানে বসে খেলবেন, আশেপাশের মানুষগুলো বুঝবে না যে আপনি জুয়া খেলতেছেন, অথচ আপনার এখানে টাকা চলে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন? আপনি নিজেকে যদি কন্ট্রোল করতে চান, আপনি যদি মনে করেন আপনার কষ্ট অর্জিত টাকা আপনি শেষ করবেন না, আপনার কষ্ট অর্জিত টাকা আপনার কাছে থাকবে, আপনি অনেক বড় হবেন, আপনি সফলতা অর্জন করবেন, এটা যদি আপনার মনে হয়, তাহলে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, হে আমার বন্ধু, হে আমার ভাই, হে আমার শুভাকাঙ্ক্ষী, আজকের পর থেকে আর এই অনলাইন জুয়ার মধ্যে নিজেকে শোভিত করবেন না। আজকের পর থেকে আর অনলাইন জুয়াতে 1 টাকা ডিপোজিট করবেন না। আজকের পর থেকে আপনার স্মার্টফোন আপনার কাছ থেকে দূরে রাখবেন। স্মার্টফোনের মধ্যে যত ধরনের এই খেলার অ্যাপস আছে সমস্ত অ্যাপসগুলো মুছে ফেলবেন। স্মার্টফোনের মধ্যে যতগুলো মোবাইল ব্যাংকিং আছে সমস্ত অ্যাপসগুলো মুছে ফেলবেন। এরপর এক শ্রেণীর মানুষ আছেন
যে এই কাজ এর আগে বহুবার করছেন, মোবাইল থেকে অ্যাপসগুলো আনইনস্টল করছেন, এরপরও আবার ইনস্টল করে খেলা শুরু করছেন, এরকম লোক অনেক। এর কারণ হলো তাদের প্রশ্ন যে ভাই আমরা কি করে খাবো, তাহলে আমাদের তো কাজ নাই, আমরা বেকার। এই সমস্যার কারণেই অনলাইন জুয়ার মাত্রা বাড়তেছে। এই যে বেকারের কারণে, আপনার কাজ নাই, আপনি যদি ব্যস্ত হয়ে যাইতেন তাহলে কখনো এই অনলাইন জুয়ার মধ্যে যাইতেন না। তাহলে আমি আপনাকে এই 4 নাম্বার সাজেস্ট করব যে আপনি কাজে ব্যস্ত হয়ে যান, যেই কাজ সামনে পান সেই কাজই করেন। প্রয়োজন হয় হকারি করেন, রাজমিস্ত্রির কাজ করেন, যা করেন, দূরে যায় ঢাকা একটা ছোট চাকরি করেন, যে কোনো চাকরির মধ্যে আপনি নিজেকে ব্যস্ত করেন 2 মাস। কয় মাস? 2 মাস। এরপর আমি আপনাকে বলবো না যে চাকরি বা অন্য কিছু করেন। এরপর আপনি নিজের মতো করে যখন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, তখন আপনি অনেক কিছু করতে পারবেন, তখন আপনি সফল হবেন। এর আগে আপনাকে সফল হতে দিবে না। এর আগে আপনার কাছে যত টাকাই আসুক সেই টাকা জুয়ার মধ্যে চলে যাবে। এর কারণ কি, একটা কলসি যদি নিচ দিয়ে ফুটা থাকে, ওই কলসির মধ্যে আপনি পানি ঢালেন, অথবা যে কোনো একটা পাত্র নিচে ফুটা আপনি পানি ঢালতেছেন, ও পইরা যাবে। তার মানে আপনার কাছে টাকা আসলে আপনি এই জুয়ার মধ্যে শেষ করে ফেলবেন, আপনি টাকা রাখতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার কলসি বা পাত্রটাকে সুন্দর করতে হবে, যেন নিচ দিয়ে কিছু না পড়তে পারে, নিচ দিয়ে এক ফোঁটা পানি, একটা টাকাও যে না পড়তে পারে, একটা টাকাও যেন প্রতারকের হাতে না যায়, ওই অবস্থা আপনার তৈরি করতে হবে। প্রিয় ভাই আমার, প্রিয় আমার বন্ধু, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, তা না হলে আপনার টাকা দিয়ে আপনি জুয়া খেলবেন, আপনার জীবন আপনি শেষ করে ফেলবেন। আমার কিছু আসে যায়? আমি আপনাকে কেন আলোর পথে ডাকি? আপনি অন্ধকার পথে আছেন, আপনাকে আলোর পথে ডাকা আমার দায়িত্ব। আপনাকে আলোর পথে আসার জন্য যত বুদ্ধি এবং পরামর্শ দেওয়া দরকার, এটা দেওয়া আমার দায়িত্ব। আলহামদুলিল্লাহ আমি সেই কাজই করতেছি। আপনারা দোয়া করবেন যে আমাদের এই কাজগুলো যেন অব্যাহত থাকে, মানুষকে যেন আমরা আলোর পথে আনতে পারি। একটা ভুল পথ থেকে আলোর পথে আনলে সওয়াব হয়, সেই জন্যই আমরা এই কাজ করতেছি। আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ভালোর কাজে সহযোগিতা করলে সেই অংশ আপনি পাবেন, সওয়াব পাবেন। যারা আমাদের চ্যানেলটি আজকেই প্রথম ভিডিও ওপেন করেছেন, আমাদের চ্যানেলে অন্যান্য প্রোগ্রামগুলো দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে প্রোগ্রাম আপলোড করলে আপনার কাছে চলে যায়, আপনার যেন মিস না হয়। এবং আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারগুলো আপনি বেশি পড়লে আপনি সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।